মাতসুশিমা সুমাইয়ার ফুটবল স্কিল এখনও আপনাকে মুগ্ধ করবে। প্রায় ১ বছর ধরে দেশের ফুটবলে নির্বাসিত, বিদেশি লিগ খেললেও দেশের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলতে পারেননি। অবশেষে ফিরলেন বাফুফের রাডারে, দেশের হয়ে খেলবেন সাফ ফুটসাল। সুমাইয়ার মতোই লম্বা সময় ধরে দেশের ফুটবলের ধারে কাছেও ছিলেন না সাবেক ক্যাপ্টেন সাবিনা খাতুন, তবে আবারও অধিনায়ক হয়েই ফিরছেন। থাইল্যান্ডে সাফ ফুটসালে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। মূলত নারী দলের কোচ পিটার বাটলারের সাথে বিদ্রোহের জেরেই সাবিনা সুমাইয়ারা জাতীয় দলের বাইরে। বাটলারের দলে সুমাইয়া মাসুরাদের জায়গা না হলেও ফুটসাল দলের কোচ সাইদ খোদার আহমেদ তাদের পারফরমেন্সে বেশ সন্তুষ্ট। ওদের নিয়েই সাফ ফুটসালে বাংলাদেশ দল দারুণ কিছুই করতে চায়। 7টা দেশ পার্টিসিপেট করছে বোথ মেন্স অ্যান্ড ওমেন্স ক্যাটাগরিতে, এবং ওখানে চ্যাম্পিয়ন, রানার আপ, থার্ড প্লেস, বেসিক্যালি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জেতার সম্ভাবনা আছে। জাতীয় নারী ফুটসাল দলে সাবিনা সুমাইয়া ছাড়াও সুযোগ পেয়েছেন মাসুরা, কৃষ্ণারা। থাইল্যান্ডে অনুষ্ঠেয় সাফ ফুটসাল খেলতে যাওয়ার আগে ক্যাম্পে কঠোর অনুশীলন করছেন ফুটবলাররা। যদিও ফুটসাল সুমাইয়াদের বাফুফের রাডারে এনেছে, তবে নারী ফুটবল লিগ খেলা থেকেও বঞ্চিত করেছে। ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী লিগে খেলা হচ্ছে না ফুটসাল দলে থাকা খেলোয়াড়দের, যদিও সাবিনারাই নাকি ফুটসালকে বেছে নিয়েছেন। এখানে সুযোগের ব্যাপার না, তারা ফুটসালে কমিটি, তারা ফুটসাল খেলতে চায়, কারণ ফুটসালটা হচ্ছে দেশের জন্য খেলা, আর লিগটা হচ্ছে মনে করেন একটা ক্লাবের জন্য খেলা। তারা 16 কোটি মানুষের জন্য খেলতে। দীর্ঘ ১ বছর দেশের ফুটবলে নির্বাসিত ছিলেন সুমাইয়া সাবিনারা অবশেষে বাফুফের রাডারে ফিরেছেন, তবে সেটি ফুটসালে। দেশের হয়ে সাফ ফুটসালে অংশ নিতে সুমাইয়া সাবিনারা যাচ্ছেন থাইল্যান্ডে। হয়তোবা অচিরেই দেশের ফুটবলেও ফিরতে পারেন তারা। আশিক সারোয়ার, নিউজ 24।